এই ভিডিওতে আলোচনা করব কালারের বেসিক কিছু বিষয় নিয়ে। আমরা আমাদের চোখের সামনে প্রকৃতিতে যত কালার দেখি, সকল কালার মূলত তিনটি কালার দিয়ে তৈরি হয়েছে। আমরা আমাদের চোখের সামনে কিন্তু শত শত কালার দেখি, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো কিছু প্রাইমারি কালার দিয়ে তৈরি হয়েছে। সেই প্রাইমারি কালারগুলো হচ্ছে লাল, হলুদ এবং নীল। এই তিনটি কালার দিয়েই সকল কালার তৈরি হয়েছে, আর এই তিনটি কালার অন্য কোনো কালারের কম্বিনেশন দ্বারা তৈরি হতে পারে না। এখন আমরা যদি রেড এবং ইয়েলোকে মিক্স করি তাহলে আমরা অরেঞ্জ পাই, তারপর ইয়েলো এবং ব্লুকে মিক্স করি তাহলে গ্রিন পাই, ব্লু এবং রেডকে মিক্স করলে পার্পল পাই, আর এটাকে বলে সেকেন্ডারি কালার্স। এখন আমরা যদি এভাবে মিক্স করতেই থাকি, যদি আমরা রেডকে অরেঞ্জের সাথে মিক্স করি তাহলে রেড অরেঞ্জ পাই, এভাবে করতে করতে আমরা মোট 12টা কালার পাই। আর এই 12টা কালার হচ্ছে টারশিয়ারি কালার, আর এই 12টা কালার মিলিয়ে তৈরি হয় কালার হুইল। এটাকে কালার হুইল বলা হয় কারণ এটা দেখতে কিছুটা হুইলের মতো বা চাকার মতো, সে কারণে। তারপর আমরা শিখব হিউ, স্যাচুরেশন এবং ভ্যালু সম্পর্কে। কালারের অপর নামই হচ্ছে হিউ। এটা একদম সিম্পলি মনে রাখবেন, আপনি যত কালার দেখতে পান সেগুলোই হচ্ছে হিউ। কালার হুইলের 12টা কালার দেখতে পাচ্ছি, এগুলোই অ্যাকচুয়ালি হিউ। তারপর হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে আমরা যদি একটা নীল কালার নিই, নীল কালারটা কতটা সাদামাটা হবে। আমরা যদি এখানে দেখি, এদিকে গেলে আন্ডার স্যাচুরেটেড হবে, এবং আমরা যত সামনের দিকে আগাবো তত ওভার স্যাচুরেটেড হবে। মানে একটা কালার কতটা সাদামাটা কিংবা কতটা ভাইব্রেন্ট, কতটা কালার বেশি পাওয়ারফুল, এটার দ্বারাই স্যাচুরেশন বোঝায়। তারপর হচ্ছে ভ্যালু। ভ্যালু হচ্ছে কালারের ডার্কনেস কতটা হবে কিংবা ব্রাইটনেস কতটা হবে। আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা লো ভ্যালু পাবো বা ডার্ক কালার পাবো নীল কালারটিরই। আবার নীল কালারটির সামনের দিকে গেলে ভ্যালু যত বাড়াবো তত হাই ভ্যালু বা ব্রাইটনেস বেশি হবে, একসময় সাদা হয়ে যাবে। আমরা ফটোশপের কালার পিকার বক্সটিতে এসেছি। এইখানে আপনারা এই বক্সটিতে খেয়াল করুন, এখানে HSB, H দ্বারা মিন করে হিউ, S দ্বারা স্যাচুরেশন এবং B দ্বারা ব্রাইটনেস, বা আপনি এটাকে ভ্যালু বলতে পারেন। ধরুন আমরা রেড কালারটি নিলাম। এখন আমরা যদি এই হিউ ডিফারেন্স করি কিংবা এখানে কমাতে থাকি তাহলে দেখতে পাচ্ছেন যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অন্য কিছুই চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এইখানটাই চেঞ্জ হচ্ছে, এখানকার হিউগুলোই চেঞ্জ হচ্ছে। আবার আমরা যদি স্যাচুরেশনে চলে আসি, স্যাচুরেশন এখন নীল কালারটির জন্য 100% আছে। এখন আমরা যদি স্যাচুরেশন কমাতে থাকি তাহলে এটা কিন্তু আস্তে আস্তে সাদামাটা হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, আবার বাড়ালে এটা বাড়তে থাকবে। আর ব্রাইটনেস হচ্ছে আপনি যদি এটা কমাতে থাকেন তাহলে এটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এখন আমরা শিখব টিন্ট, টোন, শেড। টিন্ট হচ্ছে পিওর হিউয়ের সাথে বা পিওর একটা কালারের সাথে, পিওর কালারটি ধরুন আমরা ধরেছি রেড, রেড কালারটির সাথে আমরা যদি হোয়াইট মিক্স করি তাহলে আমরা টিন্ট পাবো। আবার পিওর হিউয়ের সাথে গ্রে মিক্স করলে আমরা টোন পাবো, এবং পিওর রেডের সাথে আমরা যদি ব্ল্যাক মিক্স করি তাহলে আমরা শেড পাবো। অ্যাকচুয়ালি কালার হচ্ছে ওই 12টি যেটা আমরা কালার হুইলে দেখতে পাই। আর হিউ, স্যাচুরেশন, ভ্যালু এবং টিন্ট, টোন, শেডের ডিফারেন্সের কারণেই আমরা আমাদের চোখের সামনে লক্ষ লক্ষ কালার দেখতে পাই। এই যে এত কালার তৈরি হয়েছে, লক্ষ লক্ষ কালার তৈরি হয়েছে মেইনলি এই ডিফারেন্সগুলোর কারণেই। আমরা চাইলে ইচ্ছা মতো ডিজাইনে কালার ব্যবহার করতে পারবো না। কালারের কিছু রুলস রয়েছে, ওই রুলসগুলো ফলো করে আমরা যদি একটার সাথে একটা কম্বাইন করি তাহলে সেই ডিজাইনটা অনেক ভালো হবে।
তো চলুন সেই সব রুলস সম্পর্কে জানি। মনোক্রোমাটিক, মনো কথাটার অর্থ হচ্ছে একটি। আপনি যদি একটি কালার নেন এবং সেটার যদি বিভিন্ন ভ্যারিয়েশন করেন, হোক সেটা টিন্ট, টোন, শেডের ভ্যারিয়েশন কিংবা স্যাচুরেশন, ভ্যালুর ভ্যারিয়েশন, তাই আপনি একটি কালারের বিভিন্ন ভ্যারিয়েশন দিয়েও একটি ভালো কালার প্যালেট তৈরি করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নীল কালারটিরই বিভিন্ন ভ্যারিয়েশন নেওয়া হয়েছে, আর এই ভ্যারিয়েশন করা হয়েছে টিন্ট, টোন, শেড বা স্যাচুরেশন ভ্যালুর মাধ্যমে। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে কালার হুইলের অপোজিট দুইটি কালার, যেমন রেডের অপোজিট হচ্ছে গ্রিন, আবার গ্রিনের অপোজিট হচ্ছে রেড। এই দুটো কালারকেও কম্বাইন করে ভালো একটা ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে স্পিল্ড কমপ্লিমেন্টারি। স্পিল্ড কমপ্লিমেন্টারি হচ্ছে একদম পুরোপুরি অপোজিটটা না নিয়ে তার পাশের দুটোকে নেওয়া। যেমন আমরা জানি যে গ্রিনের অপোজিট হচ্ছে রেড, কিন্তু এখানে সরাসরি রেডটাকে না নিয়ে তার দুপাশের কালার দুটোকে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে স্পিল্ড কমপ্লিমেন্টারি। তারপর হচ্ছে অ্যানালোগাস। অ্যানালোগাস কালার হুইলের পাশাপাশি এখানে 3টি দেখানো হয়েছে, আপনি 2টি থেকে 5টি যে কোনো কালার নিতে পারেন। কালার হুইলের পাশাপাশি যে কোনো কালার নিলেই দারুণ একটা কালার প্যালেট তৈরি করবে। তারপর হচ্ছে ট্রায়াডিক, মানে কালার হুইলের যদি আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, সেই ট্রায়াঙ্গেলে যে 3টা কালার পড়ে সেই 3টা কালার দিয়ে ভালো একটা প্যালেট তৈরি হবে। তারপর হচ্ছে টেট্রাডিক। টেট্রাডিক মানে রেক্ট্যাঙ্গেল যদি তৈরি করি সেই 4টি কালার দিয়ে একটা কালার প্যালেট তৈরি করা যাবে। এখন আমরা দেখব এটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ধরুন আমরা প্রথমে নিলাম কমপ্লিমেন্টারি। আমরা আগেই বলেছিলাম কমপ্লিমেন্টারি মানে হচ্ছে কালার হুইলের বিপরীত দুটো কালার। আমরা যত এই দিকে নিচের দিকে নামবো, আপনি এখানে খেয়াল করুন, যত নিচের দিকে নামবো তত কিন্তু স্যাচুরেশন কমে যাবে, আবার যত উপরের দিকে যাব তত কিন্তু কালারটা বেশি ভাইব্রেন্ট হবে কিংবা হাই স্যাচুরেশন হবে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে অপোজিট দুটো কালার। এই কালার প্যালেটটা নিয়েও আপনি ভালো একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক হচ্ছে একটা কালারেরই বিভিন্ন ভ্যারিয়েশন। এখানে 2টা দেখানো হচ্ছে, আমি যদি আরও বাড়াই একটা কালারের বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে অ্যানালোগাস। অ্যানালোগাস বলেছিলাম 2টা থেকে 5টা যে কোনো কালারে নিতে পারেন। মেইনলি আমরা 3টা কালারই ম্যাক্সিমাম ডিজাইনে ব্যবহার করি। 3টার উপর কালার ব্যবহার করা আসলে একটা ডিজাইনে উচিত নয়। তারপর হচ্ছে স্পিল্ড কমপ্লিমেন্টারি, মানে সরাসরি বিপরীতটা না নিয়ে তার পাশের দুটোকে নেয়। তারপর হচ্ছে ট্রায়াডিক। ট্রায়াডিক একটা ট্রায়াঙ্গেল তৈরি করলে সেই কালার কম্বিনেশনটা নিয়েও আমরা ভালো একটা ডিজাইন করতে পারবো। তারপর হচ্ছে টেট্রাডিক। টেট্রাডিক দিয়েও ভালো একটা কম্বিনেশন তৈরি করা সম্ভব। এই কালারগুলো যদি আপনার ডিজাইনে ব্যবহার করেন সেটা মাস্ট বি সুন্দর হবে। যদি আপনি এই কালার রুলসের বাইরে আপনার নিজের মতো করেন, সেই ডিজাইন ভালো নাও হতে পারে, সেটা আপনার কমন সেন্সের উপর নির্ভর করে। আপনার অবশ্যই কালার রুলস সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতেই হবে, তাহলে আপনার ভেতরকার কালার সেন্স অনেক ইমপ্রুভ হবে। আর একটা কথা মনে রাখবেন, কমপ্লিমেন্টারি কালারের ক্ষেত্রে আমরা সরাসরি বেশি ভাইব্রেন্ট দেওয়া কালার নিব না, মানে হাই স্যাচুরেশন কালার নিব না, কারণ এটা পুরোপুরি একটা কনফ্লিক্ট তৈরি করে। সেই কারণে আমরা কমপ্লিমেন্টারি কালার নেওয়ার ক্ষেত্রে স্যাচুরেশন একটু কমিয়ে দেব, তারপর সেই কালার নিব। কিন্তু হাই স্যাচুরেশন নিলে সেটা একটা কনফ্লিক্ট তৈরি করবে, যেটা ডিজাইনে মোটেও দেখতে সুন্দর হবে না। এই ভিডিওতে আলোচনা করব কালারের কিছু মিস্টেক নিয়ে, যে মিস্টেকগুলো নতুন ডিজাইনাররা হামেশাই করে থাকে। প্রথম যে কালার মিস্টেক, এই কথাটা আমি যে স্লাইডে লিখেছি সেটাই ভুল হয়েছে, সেটাতেই প্রথমেই গলত। এখানে আমি দুটোতেই ভাইব্রেন্ট কালার ইউজ করেছি। লাল কালারটাও হচ্ছে ভাইব্রেন্ট এবং নীল কালারটা হচ্ছে ভাইব্রেন্ট। এভাবে করলে সেটা মোটেও ভালো হবে না। এরকম আরও কিছু উদাহরণ হলো, গ্রিন কালারটা হচ্ছে ডার্ক কালার, সেই ডার্ক কালারের সাথে আমরা একটা পার্পল ডার্ক কালার ইউজ করেছি, যেটা একটা ভুল। এই যে আর একটা ভুল করেছি, সেটা হচ্ছে রেড কালারটি এবং গ্রিন কালারটি দুটোই কিন্তু হাই স্যাচুরেটেড কালার, এটা দুটাই কনফ্লিক্ট তৈরি করে।
সে কারণে এইভাবে কনফ্লিক্ট তৈরি করা যাবে না ডিজাইনে, এরকম কালার ইউজ করা যাবে না। বরং আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে দুইটার স্যাচুরেশনে আমরা কমিয়ে দিতে পারি। যেমন আমরা এইখান থেকে গ্রিনের কম স্যাচুরেশনওয়ালা একটা কালার দিব, আর রেডের জন্য আরেকটা কম স্যাচুরেশন রেড দিব। যেমন আমরা এটা দিতে পারি। স্যাচুরেশন কমিয়ে দেওয়ার কারণে এখন কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগছে। সো এরকম ভুল কখনো করবেন না কালারের ক্ষেত্রে। আরেকটা মিস্টেক হচ্ছে আমরা লাইট কালারের ব্যাকগ্রাউন্ডে লাইট কালার টেক্সট কিংবা শেপ ইউজ করি। এটা আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। যখন ভিউয়ার দূর থেকে দেখবে তখন তো সে মোটেও দেখতে পাবে না। সে কারণে আপনাকে অবশ্যই একটা কন্ট্রাস্ট তৈরি করতে হবে। ডিজাইনটা যেন অনেক দূর থেকেও, অনেক ছোট থাকলেও সেটা যেন একদম স্পষ্ট দেখা যায়। আপনার যে মেসেজটা সেটা যেন ভিউয়ার স্পষ্টভাবে দেখতে পায়। তারপর কখনো ফুল পিওর ব্ল্যাক ইউজ না করাই ভালো। মাঝে মাঝে আমাদের ফুল পিওর ব্ল্যাক ইউজ করতে হতে পারে, কিন্তু সরাসরি ফুল পিওর ব্ল্যাক ইউজ করা যাবে না। দ্যাট মিন্স আমরা কখনোই এই কর্নারে 0 0 দিয়ে হেক্সাকোড 0 0 ব্যবহার করতে পারবো না। আমরা চাইলে একটু কমিয়ে দিতে পারি। এদিকে যত কমাই সেটা সমস্যা নাই, কিন্তু একদম বেশি কমানো যাবে না। একদম বেশি কমালে কিন্তু লেখা বোঝাই যাচ্ছে না। একদম একটা ব্যালেন্স রাখতে হবে, যেন আমরা স্পষ্টভাবে কন্ট্রাস্ট ফুটে ওঠে এবং আমরা যেন দেখতে পাই। এইরকম ব্ল্যাক আমরা ইউজ করতে পারি। এটাকে বলে ক্যালিয়াম বা কি ব্ল্যাক। আমরা এরকম ব্ল্যাক ইউজ করতে পারি, কিন্তু কখনো যদি ক্লায়েন্টের নিড না থাকে কখনো আমরা ফুল ব্ল্যাক ইউজ করব না। নতুন কিছু ডিজাইনাররা গ্রেডিয়েন্ট পেলে তারা গ্রেডিয়েন্ট নিয়ে খেলা শুরু করে। তারা অনেকগুলো কালার উল্টোপাল্টাভাবে কালার ইউজ করে একদম হজবরলা করে ফেলে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাজে রকমের গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। এরকম গ্রেডিয়েন্ট কখনো ইউজ করা যাবে না। আমি আপনাদের রিসোর্স ফাইলে কয়েকটা গ্রেডিয়েন্ট প্রিসেট দিয়ে দিয়েছি। আপনারা এই গ্রেডিয়েন্টগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু একদম আমার বাছাই করা। সো এইগুলো ব্যবহার করলে ডিজাইন অবশ্যই সুন্দর হবে। কিন্তু কখনো এরকম না জেনে এরকম উল্টাপাল্টাভাবে গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না, খুব সাবধান হতে হবে। এরকম আরেকটা ব্যাড গ্রেডিয়েন্ট ইউজের এক্সাম্পল হচ্ছে এইটা। কত রকমের গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, কিন্তু দেখতে একদমই বাজে দেখাচ্ছে। তারপর একটা ডিজাইনে মাল্টিপল কালার ইউজ করা যাবে না। এটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিজাইন। মানে দেখতে পাচ্ছেন যে কতগুলো কালার ব্যবহার করেছে একটা ডিজাইনে। কখনো হাইয়েস্ট 2টা কালারের উপর ডিজাইনে কালার ইউজ করা উচিত না। হয়তো আমাদের প্লেফুল বা বাচ্চাদের ডিজাইন করতে হয়, তখন আমরা মাল্টিপল কালার ইউজ করতে পারি, কিন্তু কখনো প্রফেশনাল কোনো ডিজাইনে এরকম মাল্টিপল কালার ইউজ করা যাবে না। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব ইজিলি কালার প্যালেট তৈরি করতে পারেন। একটা দারুণ রিসোর্স শেয়ার করা হবে, যেটা দিয়ে আপনি অনায়াসেই সুন্দর কালার তৈরি করতে পারবেন এবং আপনার ডিজাইনে সেই কালার ব্যবহার করলে একটা অসাধারণ ডিজাইন তৈরি হবে। এই ভিডিওতে দারুণ একটি রিসোর্স শেয়ার করব। নতুনদের ক্ষেত্রে খুবই সমস্যা হয় কোন কালারটি তারা তাদের ডিজাইনে ব্যবহার করবে। তারা আসলে কোন কালারটার সাথে কোন কালার পেয়ারিং ভালো হবে, কম্বিনেশন ভালো হবে, তারা বুঝতে পারে না। এটার জন্য তাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, অনেক সাধনার প্রয়োজন, কালার সম্পর্কে ভালো নলেজ থাকা প্রয়োজন। এভাবে প্র্যাকটিস করতে করতে একসময় তারা বুঝতে পারে যে তারা কোন কালার ব্যবহার করবে তাদের ডিজাইনে। কিন্তু যারা নতুন তারা তাহলে কি করবে? তাদের জন্য রয়েছে একটি দারুণ ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে কালার মাইন্ড। এটার লিঙ্ক হচ্ছে colormind.io। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি দারুণ কালার প্যালেট তৈরি করতে পারবেন। আপনাদের যেসব কালার রুলস দেখানো হয়েছে, অ্যানালগাস, কমপ্লিমেন্টারি, ওইসব রুলসের উপর বেস করে এই ওয়েবসাইটটি কালার প্যালেট তৈরি করে এবং সেই কালার প্যালেটগুলো আপনি যদি আপনার ডিজাইনে ব্যবহার করেন সেই ডিজাইনটি অবশ্যই সুন্দর হবে।
তো চলুন এই ওয়েবসাইটটিতে আসলে কি কি ফিচার আছে সেগুলো দেখি। প্রথমত আপনি যদি এখানে জেনারেটে ক্লিক করেন, আপনাকে একটার পর একটা তারা কালার প্যালেট দেখাবে, আর এই কম্বিনেশনগুলো কিন্তু সত্যিই অসাধারণ। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু প্রিভিউ দেখতে পারবেন যে এই কালার কম্বিনেশনে অ্যাকচুয়ালি কেমন দেখাবে। আমি যদি জেনারেটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে, কিন্তু এটা মোটেও তেমন লাগছে না। তারপর এই কালারটা কিন্তু অসাধারণ। এই কালারটি যদি আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করি তাহলে কিন্তু সত্যি একটা অসাধারণ ডিজাইন হবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ধরুন আপনার এই কালারটি পছন্দ হয়েছে, আপনি এটাকে লক করে রাখলেন, এখন ওইটা থেকে যাবে। এখন আমি যদি জেনারেটে ক্লিক করি, ওইটার বাইরে অন্য কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং আমাকে অন্য রেজাল্ট তারা দেখাচ্ছে। এটা আমার ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না। আমাদের হয়তোবা ভুল হয়েছে এরকম একটা ডার্ক কালার নেয়া। এই কালারটা কিন্তু আবার ভালো দেখাচ্ছে। দ্যাট মিনস আপনি কিন্তু এভাবে যতক্ষণ না আপনার কালার পছন্দ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এভাবে এক্সপ্লোর করতে থাকেন, এবং এইভাবে এক্সপ্লোর করতে করতে আপনার প্রজেক্টের জন্য একটা বেস্ট রেজাল্ট পাবেন। আশা করি এরপর থেকে আপনার আর কখনো সমস্যা হবে না যে আপনি আসলে কোন কালার প্যালেট বা কোন কালার কম্বিনেশন ব্যবহার করবেন। আপনি সিম্পলি এই ওয়েবসাইটে এসে পড়বেন এবং এখান থেকে এক্সপ্লোর করতে করতে বেস্ট কালার প্যালেটটি বেছে নেবেন। এই কোডটি কপি করে আপনি যদি ফটোশপে নিয়ে যান তাহলেই কিন্তু আমরা আমাদের কালারটি পেয়ে যাব। এখানে আমি পেস্ট করে দিলাম, তাহলেই আমরা আমাদের কালারটি পেয়ে গেলাম। এখন যদি আমরা কোনো শেপ নেই, সেই কালারটি এখানে চলে এসেছে। এই ভিডিওতে আলোচনা করব কালার সাইকোলজি নিয়ে। কালারেরও আলাদা একটা ভাষা রয়েছে। এরা ইমোশনাল ট্রিগার হিসেবে কাজ করে মানুষের ব্রেইনে। যেমন ব্ল্যাক দিয়ে আমরা শয়তান প্রকাশ করি বা আনহ্যাপিনেস, আবার হোয়াইট দিয়ে পিউরিটি বা ইনোসেন্স, পবিত্রতা বোঝানো হয়। এরকম প্রত্যেকটা কালারেরই আলাদা আলাদা সাইকোলজি বা আমাদের ইমোশনাল ট্রিগার হিসেবে কাজ করে। তো চলুন প্রথম আমরা বেসিকগুলো সম্পর্কে জানি। আমরা যদি কালার হুইলকে দুটো ভাগে ভাগ করি তাহলে ওয়ার্ম কালার এবং কুল কালার পাই। ওয়ার্ম কালার দিয়ে প্যাশন, হ্যাপিনেস, ইনথুজিয়াজম, এক্সাইটমেন্ট বোঝানো হয়, এবং কুল কালার দিয়ে হ্যাপিনেস, কাম এবং ইনথুজিয়াজম বা ট্রাস্ট অর্ধি বোঝানো হয়। একটা ব্যাপার কি কখনো লক্ষ্য করেছেন, আপনি যে স্মার্টফোনটি চালান সেখানকার মেনুতে যতগুলো অ্যাপস রয়েছে, অ্যাপসগুলোর আইকনগুলো ম্যাক্সিমামই কিন্তু কুল কালারের, কারণ তারা আপনার মধ্যে ট্রাস্ট তৈরি করতে চায়। তারা তার প্রোডাক্টের প্রতি আপনার মধ্যে বিশ্বাস স্থাপন করতে চায়। সে কারণে ম্যাক্সিমাম অ্যাপস আইকনগুলোতেই বা ম্যাক্সিমাম ডিজাইনগুলোতেই আমরা কুল কালার ব্যবহার করি, যাতে ট্রাস্ট অর্ধে প্রকাশ পায়। এখন দেখি কোন কালার আসলে কীরকম আমাদের ইমোশনাল ট্রিগার হিসেবে কাজ করে। যেমন ব্লু কালার আমাদের ট্রাস্ট, অনেস্টি, অথরিটি, সিরিনিটি, ইন্টেলিজেন্স প্রকাশ পায়। আবার পার্পল কালার দিয়ে ক্রিয়েটিভিটি, স্পিরিচুয়ালিটি, ইন্ডিভিজুয়ালিটি, কোয়ালিটি, রয়্যালিটি প্রকাশ পায়। যেমন রয়্যালটি টাইপ ডিজাইনগুলোতে, প্রিমিয়াম টাইপ ডিজাইনগুলোতে আমরা পার্পল কালারের ব্যবহার দেখতে পাই। তারপর রেড কালারে এক্সাইটমেন্ট, এনার্জি, প্যাশন, অ্যাকশন, ডিজায়ার প্রকাশ পায়। আবার অরেঞ্জ কালারে অপটিমিজম, আপলিফটিং, ফ্রেন্ডলিনেস, ফান প্রকাশ পায়। আবার ইয়েলো কালারে কনফিডেন্স, অপটিমিজম প্রকাশ পায়। গ্রিন কালারে ব্যালেন্স, রিফ্রেশিং, গ্রোথ, হোপ এগুলো প্রকাশ পায়। বা প্রাকৃতিক যে কোনো ডিজাইনেও আমরা গ্রিন ব্যবহার করি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ব্র্যান্ডগুলো, বিশ্বের বিখ্যাত কোম্পানিগুলো লোগোর মাধ্যমে মেসেজটা কিভাবে থ্রো করতে চায় সেই কালারগুলো কিন্তু তারা ব্যবহার করছে। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপেলের লোগো ব্যালেন্স, কার্ম প্রকাশ করার জন্য গ্রে কালার ইউজ করেছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোন ব্র্যান্ড আসলে কি প্রকাশ করতে চাচ্ছে তাদের লোগোর মাধ্যমে, তাদের কালারের মাধ্যমে। প্রত্যেকটা বিখ্যাত ব্র্যান্ডের কালারের অবশ্যই মিনিং রয়েছে। তারা শুধু ওই কালারগুলো ব্যবহার করেনি, তারা আপনার মধ্যে একটা ইমোশনাল ট্রিগার তৈরি করতে চায়, সেই কারণেই তারা ওই কালারগুলো ব্যবহার করেছে। আমি একটি পিডিএফ দিয়ে দিয়েছি আপনাদের রিসোর্স ফাইলে, সেইখানে আপনারা প্রত্যেকটা কালারের
কি কি মিনিং রয়েছে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সবগুলোর লিস্ট পেয়ে যাবেন। এইটা আপনার সাথে সবসময় রাখবেন। যখন কোনো ব্র্যান্ডের কাজ করতে যাবেন, বড় কোনো প্রজেক্টের কাজ করতে যাবেন, অবশ্যই এটা চোখ বুলিয়ে দেখবেন যে কোন কালারের কোন মিনিং। আপনি এখন থেকে আর কনফিউশনে পড়ে যাবেন না যে আমি কোন কালার ইউজ করব, কারণ আপনি এখন কালারের মিনিং জানেন। আপনি কিন্তু ক্লায়েন্টের কি নিড, ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে, এটা যদি ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন কালার ব্যবহার করা উচিত। এই ভিডিওতে আলোচনা করব আরজিবি এবং সিএমওয়াই এর ডিফারেন্স নিয়ে। আরজিবির ফুল মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই আরজিবি কালার মূলত ওয়েবে ব্যবহার করা হয়। ওয়েবে বলতে ডেস্কটপের কোনো ডিজাইন কিংবা মোবাইলের জন্য কোনো ডিজাইন, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ইউআই ডিজাইন বা অ্যাপস ডিজাইন কিংবা ফেসবুকের কভার ফটো। এবং সিএমওয়াই এর ফুল মিনিং হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, আর এটা হচ্ছে কি ব্ল্যাক। সিএমওয়াই কে কালার মূলত প্রিন্ট মিডিয়াতে ব্যবহার করা হয়, যেমন ধরেন নিউজপেপার, বুক বা যে কোনো ধরনের স্টেশনারি ডিজাইনগুলোতে আমরা সিএমওয়াই কে কালার ব্যবহার করব। আমরা আমাদের চারপাশে যত কালার দেখতে পাই, মূলত এই কালার হুইলের কালারগুলো থেকেই সবকিছু তৈরি হয়। যেমন এখানে আমরা মেইনলি কি কি কালার দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি গ্রিন, ইয়েলো, রেড, মেজেন্ডা, ব্লু, সায়ান। এখন সিএমওয়াই কালার দেখব। সিএমওয়াই কে এর কি ব্ল্যাকের কথা ভুলে যান, এখন শুধুমাত্র মনে রাখুন সিএমওয়াই। এই যে আমরা সায়ান দেখতে পাচ্ছি, ইয়েলো দেখতে পাচ্ছি এবং মেজেন্ডা দেখতে পাচ্ছি, কিন্তু বাকি আর তিনটা সিএমওয়াই এর ক্ষেত্রে নেই। আবার আমরা যদি আরজিবি কালার দেখি, তাহলে দেখতে পাচ্ছি রেড, ব্লু এবং গ্রিন আছে, কিন্তু সিএমওয়াই কালারের কালারগুলো নেই। আপনি আপনার কম্পিউটার যখন বন্ধ রাখেন, তখন কিন্তু এটাতে কোনো এনার্জি থাকে না, মানে বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ তো মেইনলি হচ্ছে এনার্জি, সেই এনার্জি থাকে না। তখন কিন্তু আপনার কম্পিউটার বা স্ক্রিন বা মোবাইল স্ক্রিন যাই বলুন, সব কিন্তু ফুললি ব্ল্যাক থাকে এরকম। এখন এই স্ক্রিন ডিজাইনের শুরুটা প্রথম ব্ল্যাক থেকেই হয়। এই ব্ল্যাকের উপর আমরা রেড নিলাম, গ্রিন নিলাম এবং ব্লু নিলাম, হয়ে গেল আরজিবি কালার। এখন যদি আমরা এই রেডের সাথে গ্রিন মিক্স করি, তাহলে আমরা ইয়েলো পাই। আবার আমরা যদি রেডের সাথে ব্লু মিক্স করি, তাহলে মেজেন্টা পাই। আবার যদি ব্লুটাকে গ্রিনের সাথে মিক্স করি, তাহলে আমরা সায়ান পেয়ে গেলাম। এখন তিনটা যদি একসাথে মিক্স করি, তাহলে দেখুন মজার ব্যাপার ঘটে গেল, সেটা হচ্ছে আমরা হোয়াইট পেয়ে যাই। আর এটার দ্বারা, ওই হোয়াইট দ্বারাই স্ক্রিনে ফুল পাওয়ার বা ফুল এনার্জি কিন্তু তৈরি হয়। আসলে আমরা স্ক্রিনে যত কিছু দেখি, অ্যাকচুয়ালি ওগুলো কোনো কিছুই কিন্তু কালার না, ওগুলো হচ্ছে লাইট। এবং আরজিবি কালার শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন, সেই সিএমওয়াই কালার কিন্তু তৈরি করে ফেলেছে। কিন্তু প্রিন্ট মিডিয়া পুরোপুরি বিপরীতভাবে ঘটে, কারণ আমরা সকল কিছু প্রিন্ট করি কিন্তু প্রথম হোয়াইট কালারের পেপার থেকেই। এখন আমরা এখানে কি প্রিন্ট মিডিয়াতে কি কি কালার ব্যবহার করি? সায়ান, মেজেন্টা এবং ইয়েলো। এখন আমরা যদি এই সায়ানটাকে মিক্স করি ইয়েলোর সাথে, তাহলে আমরা গ্রিন পাই। আবার মেজেন্টাকে মিক্স করলে রেড পাই। এটাকে যদি সায়ানের সাথে মিক্স করি, তাহলে কিন্তু আমরা ব্লু পেয়ে গেলাম। দ্যাট মিনস আমরা কিন্তু এই সিএমওয়াই এর মধ্যেও আরজিবি পেয়ে গেলাম। দ্যাট মিনস এখানে কালার হুইল কিন্তু তৈরি হয়ে গেল। পাশাপাশি আরেকটা মজার ব্যাপার দেখছেন যে এখানে ব্ল্যাক তৈরি হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় সিএমওয়াই কে। এখন যদি আমরা এইখানে ই ব্ল্যাক মিক্স করি, তাহলে পুরোপুরি আমরা সকল কালার দেখতে পাবো। দ্যাট মিনস একটা প্রিন্ট হওয়ার জন্য কোনো একটা ডিজাইন যত কালার প্রয়োজন, সব কিছু এই সিএমওয়াই কালারের মধ্যেই রয়েছে। এখন আমরা দেখব অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে এটা কিভাবে ঘটে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাকচুয়াল ইমেজ। এইটাকে প্রথম আমরা সায়ান কালারটা নিলাম, সায়ানের সাথে মেজেন্ডা মিক্স করলাম, তারপর ইয়েলো মিক্স করলাম, তারপর সর্বশেষ কি ব্ল্যাক মিক্স করলাম।
ওয়াও, ম্যাজিকের মতো রিয়েল পিকচারটা ফুটে উঠলো। দ্যাট মিনস আপনারা বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি সিএমওয়াই কালার কিভাবে কাজ করে প্রিন্ট মিডিয়াতে। ঠিক তেমনি আরজিবি কালারও কিন্তু এরকম সেম ওয়েতেই কাজ করে। তার মানে আমরা শুধুমাত্র এটা মনে রাখবো, আমরা যে কোনো প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে সিএমওয়াই কে কালার ইউজ করব, এবং আমরা ওয়েবের কোনো ডিজাইনের ক্ষেত্রে আরজিবি কালার ইউজ করব। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্র্যাকটিক্যালি কালার প্যালেট তৈরি করতে হয়। সেজন্য অন্যতম একটি সাইট হচ্ছে অ্যাডোবি কালার। সো আমরা লিখি অ্যাডোবি কালার, তারপর প্রথম যে সাইটটি কালার হুইল, এখানে চলে যাবেন। আমরা এখন অ্যাডোবি কালার সিসি ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনার যদি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে অ্যাকাউন্ট থাকে, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে আপনি যে কালার থিওরি রুলসগুলো জেনেছিলেন, সেই রুলসগুলো কিন্তু এখানে রয়েছে। অ্যানালগাস, মনোক্রোমাটিক, ট্রায়াডিক, কমপ্লিমেন্টারি, এরকম রুলসগুলো কিন্তু রয়েছে। আপনি এইখান থেকে এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, আপনি এইভাবে করে কালার প্যালেট তৈরি করতে পারেন। আপনার এই রুলসটা পছন্দ হচ্ছে না, আপনি মনোক্রোমাটিকেও দেখতে পারেন, এইভাবে নিচে নামিয়েও দেখতে পারেন, কন্ট্রাস্ট কমিয়ে। ধরুন আমার এই কালারটি পছন্দ হয়েছে, এই কালার প্যালেটটি। এখন এই কালার কোডগুলো এখানে দেয়া আছে, এই কালার কোডগুলো কপি করে আপনি নিতে পারেন। তবে আপনার যদি ক্রিয়েটিভ ক্লাউডে অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি একটা দারুণ জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি সেভ কালার থিম, এখানে ক্লিক করলাম, তারপর এটা সেভ হয়ে গেল। সেভ করার সাথে সাথে এটা আমার ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, যত অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের যতগুলো সফটওয়্যার আছে সবগুলোর মধ্যে এটা চলে গিয়েছে। সেটা দেখার জন্য আমরা ফটোশপে যাই। ফটোশপে আসার পর লাইব্রেরিতে ক্লিক করি, এই যে সেই কালার প্যালেটটি কিন্তু এখানে চলে এসেছে। এরকম করে আমি যতগুলো কালার ওখানে সেভ করব, আমরা আবার একটু যাই, আমরা আরেকটা প্যালেট তৈরি করি অন্য একটা রুলস ব্যবহার করে, কমপ্লিমেন্টারি ব্যবহার করি। তারপর একটু কমিয়ে দেই। আমরা এইটা ব্যবহার করব। এটাতে সেভ কালারে ক্লিক করলাম। মনে রাখুন কালারগুলো, এখন এটা সেভ হয়ে গেছে। এখন আমি চলে যাই, এই যে কালারটি এখানে চলে এসেছে। এখান থেকে আপনি এখানে ক্লিক করলে আপনার কালারটা ব্যবহার হয়ে যাবে। একদম ইজি। যারা ক্রিয়েটিভ ক্লাউডে অ্যাকাউন্ট আছে তাদের জন্য একদমই সহজ একটা ব্যাপার। ক্রিয়েটিভ ক্লাউডের অ্যাকাউন্ট বলতে আপনি বিহ্যান্সে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়েই এখানে শুধুমাত্র সাইন ইন করতে হবে। আপনার কোনো অ্যাকাউন্ট ভিন্নভাবে খুলতেও হবে না। আপনার বিহ্যান্সে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েই আপনি এখানে সাইন ইন করতে পারবেন একদম ইজিলি। তারপর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি এক্সপ্লোরে ক্লিক করলে অন্যান্য বড় বড় ডিজাইনাররা হোক বা নর্মাল ডিজাইনাররা হোক, তারা এখানে প্যালেটগুলো তৈরি করে রেখেছে এবং এদের প্যালেটগুলো আপনি কিন্তু আপনার মতো ব্যবহার করতে পারেন। যেমন আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, যেমন ধরুন আমার কর্পোরেট টাইপ কিছু দরকার, কর্পোরেট, আমি লিখে সার্চ দিলাম। কর্পোরেটের যে ধরনের কালার প্যালেট ব্যবহার করা হয় সেগুলো আমাকে দেখাচ্ছে। ধরুন আমার এই কালারটি পছন্দ হয়েছে, এখন আমি সেভে ক্লিক করে, ডাউনলোড করার অপশন আছে, সেভে আমি ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন যদি আমি আবার ফটোশপে চলে যাই, এটা এখনও আসেনি, লোড হচ্ছে, এই যে এখন এসে পড়েছে এটা কালারটা। এখন আমি যদি ক্লিক করি, এভাবে করে চেঞ্জ হচ্ছে। এভাবে করে আপনি আপনার মতো করে কালার প্যালেট তৈরি করতে পারেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যাদের কিনা ফটোশপ বা ইলাস্ট্রেটর একদম লেটেস্ট ভার্সন আছে, দ্যাট মিন্স অ্যাডোবি সিসি আছে, যারা সিসি ব্যবহার করছেন ক্রিয়েটিভ ক্লাউড, তাদের জন্য একটা সুখবর হচ্ছে, তাদের আর ওই ওয়েবসাইটে যেতে হবে না। তারা ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্য থেকেই এটা তৈরি করতে পারবেন। সেটার জন্য আপনি উইন্ডোতে চলে যাবেন, যাওয়ার পর এক্সটেনশনে ক্লিক করবেন, তারপর অ্যাডোবি কালার থিমস, এই যে চলে এসেছে সেটা। এখন এইখান থেকেও আপনি সেভাবে তৈরি করতে পারেন। এখানেও সেই রুলসগুলো দেয়া হয়েছে।
এখন ধরুন আমি একটা ট্রাইডেড কালার তৈরি করব, আমি একটু এক্সপ্লোর করে দেখি। এই কালারটা আমার পছন্দ হয়েছে। এখন এটা সেভ করার জন্য একটু সোয়াচেও দিতে পারেন, বা এখানে সেভের অপশন আছে, আপনি সেভ করতে পারেন এভাবে, নাম দিয়ে দিতে পারেন। আমি ডিরেক্ট সেভ করে দিচ্ছি। এই যে কালারটা এখানে চলে এসেছে। এইভাবে করে আপনি খুব ইজিলি আপনার ফটোশপে বা ইলাস্ট্রেটরে থাকা অবস্থায় সুন্দর সুন্দর কালার প্যালেট তৈরি করতে পারবেন। কালার প্যালেট এক্সপ্লোর করার জন্য অন্যতম সাইট হচ্ছে কালার হান্ট। এটার লিঙ্ক হচ্ছে www.colorhunt.co। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার প্যালেট রয়েছে। আপনি আপনার পছন্দ মতো এই কালারগুলো নিতে পারবেন, আপনি জমা করে রাখতে পারেন। ধরুন আমার এই কালার প্যালেটটি পছন্দ হয়েছে, তা আমি লাভ বাটনে ক্লিক করলাম, এটা আমার কালার প্যালেটে অ্যাড হয়ে গেল। আবার ধরুন এইটাকে আমি লাইক দিয়ে রাখলাম, এগুলো আমার অ্যাড হয়ে গেল। পরে যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি এগুলোতে চলে যেতে পারবো। এই যে চলে আসলাম, এইভাবে আমার জমা থাকা কালারগুলো আমি ব্যবহার করতে পারবো। আর এই কোডগুলো কিন্তু দেয়া আছে, আপনি শুধুমাত্র ক্লিক করবেন, এটা কপি হয়ে গেছে। আপনি যদি ফটোশপে যান, ফটোশপে গিয়ে এই যে ডাবল ক্লিক করলাম, তারপর এখানে বসিয়ে দিচ্ছি, এই যে এটা এখানে এসে পড়লো। আমি এইটার উপরও এই কালারটা অ্যাপ্লাই করি, এই যে এই কালারটা এখানে চলে আসলো। আবার আমরা অন্য একটা কালার নেই, ধরুন আমি এই প্যালেট থেকে একটা কালার নিব। তারপর যদি আমি এই কালার কোডটা নেই, শুধুমাত্র ক্লিক করব, কপি হয়ে গেছে। তারপর এখানে ডাবল ক্লিক করব, তারপর পেস্ট, কন্ট্রোল ভি, ওকে, এই কালারটা এভাবে চলে আসলো। এভাবে করে আপনি কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন। আরেকটা অন্যতম সাইড হচ্ছে, এখন হয়তোবা আপনার একটা কালার জানা আছে, কিন্তু সেটা দিয়ে আর কি কি কালার তৈরি হতে পারে, কালার প্যালেট তৈরি হতে পারে, সেটা আপনি এক্সপ্লোর করতে চান। সেটার জন্য আরও একটা দারুণ সাইট হচ্ছে mycolor.space। এটার লিঙ্ক হচ্ছে www.mycolor.space। এখানে এসে আপনি শুধুমাত্র আপনার জানাকৃত কালারটা এখানে পেস্ট করবেন, কন্ট্রোল ভি, জেনারেটে ক্লিক করলাম। এই যে এখন দেখুন ওই কালার দিয়ে যত সুন্দর সুন্দর কালার তৈরি করা যায় সেগুলো চলে এসেছে। সত্যি কালার প্যালেটগুলো সত্যিই অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে এই কালারগুলো। এখান থেকে আপনি এই কোডগুলো পেয়ে যাচ্ছেন, এখান থেকে কপি করে নিয়ে যাবেন, একটা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যাবেন। তারপর ফটোশপ বা ইলাস্ট্রেটরে এসে এখানে পেস্ট করে দেবেন। এইভাবে করে আপনি কালারগুলো পেতে পারেন। সরি, পেস্ট হয়নি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কালারটা চলে আসলো।